আজ আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান। শিয়ালদা থেকে ধর্মতলার পথে আশাকর্মীরা স্বাস্থ্য ভবন অভিযানে বাধা দেওয়ার অভিযোগ, শিয়ালদা স্টেশন চত্বরে আটকানোর অভিযোগ জিআরপির বিরুদ্ধে। শিয়ালদা থেকে ধর্মতলার পথে আশাকর্মীরা বিক্ষোভে অসুস্থ হয়ে পড়েছেন বর্ধমানের এক আশাকর্মী। অভিযানে বাধা দেওয়ার অভিযোগ, শিয়ালদা থেকে ধর্মতলামুখী আশাকর্মীরা স্বাস্থ্য ভবন অভিযানে বাধা দেওয়ার অভিযোগ, তাদেরকে আটকে দেওয়ার অভিযোগ, শিয়ালদা স্টেশন চত্বরে আটকানোর অভিযোগ। আর এই অভিযোগ জিআরপির বিরুদ্ধে। শিয়ালদা থেকে ধর্মতলার পথে আশাকর্মীরা এই মুহূর্তে তাদের অবস্থান কোথায়, আরো বিস্তারিত জানাবে প্রীতি রয়েছে আমার সঙ্গে। প্রীতি, দেখো, আশাকর্মীদের যে মিছিল শিয়ালদা স্টেশন থেকে শুরু হয়েছিল প্রায় ঘন্টা খানেক আগে, সেই মিছিল আপাতত এসএন ব্যানার্জি রোডে রয়েছে এবং সেই মিছিল ধর্মতলার দিকে এগিয়ে যাচ্ছে। এবং আশাকর্মীদের বক্তব্য যে তাদের যে দাবি দেওয়া, অর্থাৎ ন্যূনতম 15,000 টাকা বেতন, এক সরকারি যে ছুটি, সেই ছুটি তাদের উপরে তাদেরকে দিতে হবে এবং তাদের মধ্যে কারোর যদি মৃত্যু হয়, তাদের যে পরিবার রয়েছে তাদেরকে এককালীন টাকা দিতে হবে। এই সমস্ত একাধিক দাবি দেওয়া নিয়ে আজকে স্বাস্থ্য ভবন অভিযান ছিল। তবে সকালেই শিয়ালদা স্টেশনে জিআরপি তাদেরকে আটকে দেয় এবং সেখানেই বসে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করে। এবং পরবর্তীতে প্রায় 6টা থেকে 12টা পর্যন্ত যখন তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন, 12টার পর তারা কিন্তু শিয়ালদা স্টেশনের বাইরে বেরিয়ে এসে জড়ো হন এবং তারপরে তাদের এই যে মিছিল শিয়ালদা স্টেশন থেকে এসএন ব্যানার্জি হয়ে সরাসরি ধর্মতলার ঢুকে যাবে এবং সেখানে গিয়ে তারা কি কর্মসূচি পালন করে সেদিকে আমাদের নজর থাকবে। বেশ, শিয়ালদা থেকে ধর্মতলার পথে আশাকর্মীরা আজ শিয়ালদা স্টেশনে প্রথমে তাদেরকে আটকে দেওয়া হয়, বাধা দেওয়ার অভিযোগ জিআরপির বিরুদ্ধে। তারপর তারা সেখানে বিক্ষোভ দেখান। তবে এই মুহূর্তে শিয়ালদা থেকে সেই মিছিল কিন্তু এগোচ্ছে ধর্মতলার পথে। একাধিক দাবিতে আজ পথে আশাকর্মীরা স্বাস্থ্য ভবন অভিযান। ভাতা দেওয়া হয়, সেই ভাতা বাড়ানোর কথা বা ফিক্সড করার কথা আমাদের। আর হচ্ছে মৃত আশাকর্মী পরিবারকে 5 লক্ষ টাকা পেতাম, সেটা আমাদেরকে যদি কেউ কর্মরত অবস্থায় মারা যায় তার পরিবারকে 5 লক্ষ টাকা দিতে হবে। আর হচ্ছে আমাদের যে বকেয়া আছে সব মিটিয়ে দিতে হবে। এই সব কারণে আমরা আজকে এখানে বসে পড়েছি। হ্যাঁ, স্বাস্থ্য ভবন যাওয়ার উদ্দেশ্যেই আমাদের এখানে আসা। যেতে দিচ্ছে না, আমরা যাওয়ার জন্যই আসছি। আমাদের নেত্রীরা কি বলে সেটা শুনে আমরা যাই। আশাকর্মীদের এই অভিযানে অসুস্থ হয়ে পড়েন বর্ধমানের এক আশাকর্মী। শিয়ালদা স্টেশনে অসুস্থ হয়ে পড়েন বর্ধমানের এক আশাকর্মী। তারা আজ শিয়ালদা স্টেশনে তাদেরকে বাধা দেওয়া হয়, তারপর তারা বিক্ষোভ দেখান, আর এই বিক্ষোভেই অসুস্থ হয়ে পড়েন বর্ধমানের আশাকর্মী। শিয়ালদা স্টেশনের ছবিটা দেখালাম, তার পাশাপাশি এই মুহূর্তে হাওড়া স্টেশনের ছবিটা দেখাচ্ছি। সেখানেও বিক্ষোভ, সেখানেও তাদেরকে বাধা দেওয়ার অভিযোগ। হাওড়া স্টেশনে আশাকর্মীদের বিক্ষোভ, হাওড়া থেকে ধর্মতলার পথে মিছিল। এবার নজর রাখা যাক সেক্টর 5-এর দিকে। স্বাস্থ্য ভবন অভিযান আশাকর্মীদের, আর সেক্টর 5-এ সেখানেও আশাকর্মীদের সেখানে বাধা দেওয়ার অভিযোগ। শুধু তাই নয়, ধরপাকড় আশাকর্মীদের। এই মুহূর্তে সেক্টর 5-এর ছবি দেখাচ্ছি আপনাদের। সল্ট লেক সেক্টর 5-এ সেখানে আশাকর্মীদের বিক্ষোভ, রাস্তায় বসে পড়েন পুলিশ, তারপর সেই বিক্ষোভ তুলে দেয়। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান, সেক্টর 5-এ আশাকর্মীদের ধরপাকড়। ন্যূনতম 15,000 টাকা বেতনের দাবি, সরকারি ছুটি সহ একাধিক দাবিতে তাদের আজকের এই স্বাস্থ্য ভবন অভিযান। তবে এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদের সল্ট লেক সেক্টর 5, সেখানেও কিন্তু আশাকর্মীদের বিক্ষোভ। দীর্ঘক্ষণ যান চলাচল অবরুদ্ধ থাকে, রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান তারা। সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে। সুদীপ্ত, কি পরিস্থিতি এখন? কি পরিস্থিতি স্বাভাবিক হয়েছে?
দেখো, এই মুহূর্তে টেকনো ইন্ডিয়া মোড় থেকে তারা স্বাস্থ্য ভবনের দিকে বিভিন্নভাবে বেশ কিছু আশাকর্মীরা তারা দফায় দফায় স্লোগান দিয়ে যাচ্ছেন এবং এই এখন যেটা দেখা যাচ্ছে যে স্বাস্থ্য ভবনের সামনে এখানে ব্যারিকেড করে রাখা রয়েছে। তাদের যে দাবি, তাদের যে আগে পূর্ব নির্ধারিত যে বৈঠকের কথা স্বাস্থ্য ভবন থেকে স্বাস্থ্য সচিবের সঙ্গে আজকে বৈঠকের কথা বলা ছিল, 7ই জানুয়ারি সেই বৈঠকের কথা বলা হলেও 21শে জানুয়ারি তখন যারা এলেন কয়েকজন প্রতিনিধিরা নিয়েই সেই বৈঠক হতো, কিন্তু দেখা গেল যে একেবারে সকাল থেকেই বলা চলে 10টা থেকেই ধরপাকড় শুরু হয়েছিল কোথাও কোথাও এবং শিয়ালদাতে সেক্টর 5-এ করুণাময়ীতে এবং ঠিক 10:30 নাগাদ আবারও টেকনো ইন্ডিয়া মোড়ে যারা যখন অবরোধ করলেন ঠিক অবরোধের মুহূর্তে আবার তাদের আটক করে নিয়ে গেল পুলিশ। এখন যে পরিস্থিতি তা দেখা যাচ্ছে টেকনো ইন্ডিয়া মোড়ে বেশ কিছুক্ষণ আগে বেশ কয়েকজন আশাকর্মীকে একেবারে টেকনো ইন্ডিয়া মোড় থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত চলে যেতে দেখা গেল। অর্থাৎ বেশ কিছু জন দফায় দফায় বিভিন্ন জায়গা থেকে যে আশাকর্মীরা আসছেন তারা তাদের দাবি নিয়ে কিন্তু টেকনো ইন্ডিয়া মোড় থেকে সরাসরি পৌঁছে যাচ্ছেন স্বাস্থ্য ভবনের দিকে। এখনো পর্যন্ত কোনো ধরপাকড় নেই টেকনো ইন্ডিয়া মোড়ে, একবারে পরিস্থিতি স্বাভাবিক, যান চলাচল স্বাভাবিক হয়েছে। বেশ, আজকে কি মনে করছেন পুলিশ আমাদের আটকে দিয়েছে? আমরা রাস্তায় কেন নেমে? তাই আমরা তো চুরি করিনি ভাই, আমরা আমাদের দাবি দাবা মানতে এসেছি। আমাদের কেন ভয় পাচ্ছে? প্রত্যেকটা জেলা স্টেশনে মেয়েরা দাঁড়িয়ে আছে। ভয় কিসের? এত কিসের ভয়? এই বলছির কিসের ভয়? স্বাস্থ্য ভবন বেগুনিকে ভয় পেয়েছে, লজ্জা করে না? আমাদের দাবি দীর্ঘদিন ধরে একই দাবি চলে আসছে, ফিক্সড বেতন বাড়ানোর কথা। টাকা ছিল, নারায়ণ স্বরূপ স্যার নিজে বৈঠক করে বলেছিলেন 21 তারিখ আসতে, আমিও সেই প্রতিনিধি দলের ভেতরে ছিলাম। তারপরেও কেন আজকে আমাদের সঙ্গে এইরকম আচরণ হচ্ছে সেটা আমাদেরকে জবাব দিতে হবে। কিসের জন্য এরকম করছে ওনারা? তাহলে ডাকলেন কেন আমাদেরকে? তাহলে তো আমরা আজকে আসতাম না কেউ। তাহলে ওনারা বলতে পারতেন সেদিনই যে আমাদের দ্বারা এর থেকে বেশি কিছু সম্ভব নয়। এদিকে আশাকর্মীদের অভিযান ঘিরে কড়া নিরাপত্তা। আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান, ন্যূনতম 15,000 টাকা বেতনের দাবি, সরকারি ছুটি সহ একাধিক দাবিতে বিক্ষোভ। স্বাস্থ্য ভবনের সামনে কড়া পুলিশের নিরাপত্তা। স্বাস্থ্য ভবনের দুদিকের রাস্তায় পুলিশের ব্যারিকেড, যান চলাচল কিন্তু অন্যদিক থেকে, অর্থাৎ যান চলাচল এই মুহূর্তে সেখানে বন্ধ রয়েছে, পুলিশ ব্যারিকেড করে দিয়েছে। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, পুলিশের তৎপরতা কতটা চোখে পড়ছে? কি পরিস্থিতি এই মুহূর্তে সেখানে? এখন স্বাস্থ্য ভবনের সামনে বিশাল পুলিশের জমায়েত রয়েছে, র্যাব রয়েছে, বিশাল পুলিশ বাহিনী রয়েছে, বিধাননগর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকেরা রয়েছেন। আজ আলোচনা হওয়ার কথা স্বাস্থ্য ভবনে আশা কর্মীদের সঙ্গে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের, এবং তাদের যে দাবি রয়েছে 8 দফা দাবি, সেই দাবির ভিত্তিতে এই আলোচনা হবে এবং সেই কারণেই তাদের জমায়েত। আশা কর্মীরা বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে জমায়েত করবেন এখানে স্বাস্থ্য ভবনের সামনে এবং সেই কারণেই পুলিশের ধরপাকড় শুরু হয়েছিল আজ সকাল থেকে বিভিন্ন জায়গায়। তবুও এখানে শয়ে শয়ে আশা কর্মীরা এই মুহূর্তে একেবারে স্বাস্থ্য ভবনের সামনে এসেছেন। যদিও পুলিশের তরফে সকালবেলায় বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে একটি জালের ব্যারিকেড করা হয়েছিল, লোহার বড় ব্যারিকেড। সেটির পরেও গার্ডরেল এবং বাঁশ দিয়ে আরো একটি ব্যারিকেড এবং তারপর পুলিশের হিউম্যান ব্যারিকেড রয়েছে, অর্থাৎ ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। যেমন একদিকে যেখানে বিজেপি রাজ্য সদর দপ্তর, ঠিক তার সামনেই এই ব্যারিকেড করা হয়েছে এবং একেবারে উইপ্রো মোড় থেকে টেকনো মোড় হয়ে যে স্বাস্থ্য ভবনের দিকে যাওয়ার রাস্তা, সেটি সম্পূর্ণ যান চলাচল বন্ধ রয়েছে এই মুহূর্তে এবং তার সামনে ব্যারিকেডের সামনে আশা কর্মীরা জড়ো হয়েছেন এবং ছোট ছোট মিছিল করে ছোট ছোট গ্রুপে, যেহেতু পুলিশের ধরপাকড় চলছে তাই তাদের স্ট্র্যাটেজি বদলে তারা ছোট ছোট গ্রুপে আসছেন। কেউ বা সাদা পোশাকে এসে এখানে তাদের বেগুনি পোশাক করছেন, অর্থাৎ সব মিলিয়ে ধীরে ধীরে জমায়েত বাড়ছে। যত বেলা বাড়ছে ততই আশা কর্মীদের জমায়েত বাড়ছে। সেদিকে বিধাননগর পুলিশ কমিশনারেটে তাদের পুলিশি নিরাপত্তাও যথেষ্ট জোরদার হয়েছে। স্বাস্থ্য ভবনকে কার্যত দুর্গে পরিণত করা হয়েছে। এখন এই আশা কর্মীদের সঙ্গে ঠিক কখন স্বাস্থ্য আধিকারিকদের আলোচনা হয়, কখন হয় এবং সেটা আদৌ হয় কিনা, তাদের যে দাবি অর্থাৎ ন্যূনতম বেতন 15,000 টাকা করতে হবে, এছাড়াও কর্মরত অবস্থায় মৃত্যু হলে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ ছাড়াও ইনসেনটিভ সহ নানান দাবি রয়েছে। এই মুহূর্তে তারা 5,200 টাকা করে মাসিক ভাতা পান। অর্থাৎ এই সঙ্গে থাকো বিশ্বজিৎ। সেখানে কর্মীরা বসেছে এবং আমরা বলেছি রাস্তা ছাড়বো না, আমাদেরকে মারুক, অ্যারেস্ট করুক, কেস দিক, আমাদের দাবিতে আমরা ভাতা বাড়াতে হবে। আপনাকে আটক বা হাউস অ্যারেস্ট করা হয়েছিল? আপনাকে আটক করা হয়েছিল?
এত অজস্র পুলিশ বেষ্টিত করে আমাদের অফিসকে যেভাবে ঘিরে রাখা হয়েছিল, এটা শুধু আটকে রাখা নয়। কোন জায়গায়? 2/1 লেনিন সরণি, যেটা হচ্ছে আমাদের ট্রেড ইউনিয়ন অফিস। ফলে আমাকে নানান জায়গায় ঘুরে ঘুরে আমাকে ওদের হাত থেকে বাঁচার জন্য আমাকে ঘুরতে হয়েছে নানান জায়গায়। অভিযান আপনাদের হলো না, এবার বিভিন্ন জায়গা থেকে মিছিল আসছে। আন্দোলনের ভবিষ্যৎ, আন্দোলন চলবে। আপনারা কর্মীদের ক্ষোভ থেকে বুঝতে পারছেন যে তারা কতটা বিক্ষুব্ধ, কতটা বঞ্চিত। ফলে এই আন্দোলন আমাদের যেমন চলছে এরকমই চলবে। কাজ বন্ধ আছে, কর্মবিরতি চলবে। আগামীকাল গোটা রাজ্য জুড়ে সমস্ত গ্রাম শহরে কর্মীরা নামবে, তারা ঘেরাও করবে, অবরোধ করবে। তারা সমস্ত আজকের এই যে হয়রানি, থ্রেট, জেলে নিয়ে যাওয়া, খারিজে আটকে রাখা, এর প্রতিবাদে, হয়রানির প্রতিবাদে, তার প্রতিবাদে শিয়ালদা থেকে ধর্মতলার পথে আশা কর্মীরা বিভিন্ন জায়গায় তাদেরকে আটকে দেওয়ার অভিযোগ সামনে আসছে এবং যে অভিযোগ তারা তুলছেন তারই প্রতিবাদে আগামীকাল গোটা রাজ্য জুড়েই তাদের প্রতিবাদ বিক্ষোভ চলবে বলেই জানাচ্ছিলেন এক আশাকর্মী। আশাকর্মীদের অভিযান ঘিরে কড়া নিরাপত্তা দিকে স্বাস্থ্য ভবনের সামনে পুলিশের ব্যারিকেড, ন্যূনতম 15,000 টাকা বেতনের দাবি, সরকারি ছুটি সহ একাধিক দাবিতে তাদের আজকের এই স্বাস্থ্য ভবন অভিযান বিক্ষোভ। বিভিন্ন জায়গায় শিয়ালদা স্টেশনে তাদেরকে আটকে দেওয়া হয়, বাধা দেওয়া হয়, এই অভিযোগ তুলেছে জিআরপির বিরুদ্ধে। একদিকে সেক্টর 5, সেখানেও কিন্তু পুলিশের ধরপাকড়, রাস্তায় বসে বিক্ষোভ দেখায় আশাকর্মীরা। স্বাস্থ্য ভবনের সামনে কড়া পুলিশের নিরাপত্তা, রাস্তার দুদিকে রাস্তায় পুলিশের ব্যারিকেড কার্যত দুর্গে পরিণত হয়েছে এবং সেই স্বাস্থ্য ভবনের সামনেও কিন্তু যথেষ্ট পুলিশের তৎপরতা। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযানকে কেন্দ্র করে একেবারে বিক্ষোভ বিভিন্ন জায়গায়। একদিকে শিয়ালদা থেকে ধর্মতলা মুখী মিছিল, শিয়ালদা থেকে সেই মিছিল এগোচ্ছে ধর্মতলার পথে। একই সঙ্গে সেক্টর 5 থেকে কিন্তু বিভিন্ন আশাকর্মীদের তারা বিভিন্ন দলে ভাগ হয়ে গিয়েছে, তারা স্ট্র্যাটেজি বদলেছে এবং সেই জায়গা থেকে তাদের আজকের স্বাস্থ্য ভবন অভিযান, সেই অভিযানকে কেন্দ্র করে সকাল থেকে বিভিন্ন জায়গায় যেমন যান চলাচল কার্যত অবরুদ্ধ, একই সঙ্গে বিক্ষোভ কিন্তু চলছে। সেক্টর 5-এর ছবি দেখাচ্ছে এই মুহূর্তে, সল্টলেক সেক্টর 5, সেখানে রাস্তায় বসে বিক্ষোভ দেখান আশাকর্মীরা, তাদেরকে ধরপাকড় পুলিশের। আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান, স্বাস্থ্য ভবনের দিকে বাস গাড়ি কিছুই ঢুকছে না, ওয়েবেল মোড়ের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে গাড়ি। যান চলাচল পুরোপুরি অবরুদ্ধ স্বাস্থ্য ভবনের সামনে। স্বাস্থ্য ভবনের সামনে আশাকর্মীদের বিক্ষোভ, পাশেই বিজেপি অফিস যাওয়ার পথে আশাকর্মীদের সঙ্গে সেখানে কিছুক্ষণ আগেই পৌঁছে গেছিলেন লকেট চট্টোপাধ্যায়। তবে এই মুহূর্তে যে ছবি দেখছেন সেক্টর 5, সেখানে আশাকর্মীদের বিক্ষোভ, ন্যূনতম 15,000 টাকা বেতনের দাবি, সরকারি ছুটি দিতে হবে, এছাড়াও একাধিক দাবিতে তাদের আজকে স্বাস্থ্য ভবন অভিযান। বিভিন্ন জায়গায় তাদেরকে আটকে দেওয়া অর্থাৎ বাধা দেওয়ার অভিযোগ, আর সেই অভিযোগে তারা আজকে প্রতিবাদ দেখিয়েছেন। এই মুহূর্তে সেক্টর 5-এর ছবি দেখাচ্ছি আপনাদের, সেখানে বিক্ষোভ আশাকর্মীদের। বিশ্বজিৎ শাহ রয়েছে টেলিফোন লাইনে। বিশ্বজিৎ, কি পরিস্থিতি? একদমই সেই আশাকর্মীদের ভিড় ক্রমশ বাড়ছে। যে কথা বলছিলাম একটু আগেই, যে আশাকর্মীরা ধীরে ধীরে মিছিল করে আসছেন এবং যে আশাকর্মীদের ভিড় ছিল আজ সকালবেলাতে, সেই ভিড়টা ক্রমশ যেন বাড়ছে এবং তারা স্লোগান দিচ্ছেন তাদের দাবি নিয়ে। তাদের যে 8 দফা দাবি রয়েছে, সেই 8 দফা দাবি নিয়ে তারা স্লোগান করছেন এবং পুলিশের পক্ষ থেকে কিছুক্ষণ আগেও আমরা দেখেছি বিধাননগর কমিশনারের তারা শান্তিপূর্ণ অবস্থানের জন্য ব্যারিকেডের সামনে তাদের বসে পড়তে অনুরোধ করছেন। তবে
তারা এই মুহূর্তে ব্যারিকেডের সামনে জড়ো হয়ে স্লোগান করছেন, তাদের দাবি জানাচ্ছেন, তাদের বিক্ষোভ অবস্থান জারি রয়েছে। এবং এভাবেই যত বেলা গড়াচ্ছে ততই আশাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট গ্রুপে ভাগ করে তারা আসছেন। অর্থাৎ যে বড় মিছিল করে করুণাময়ী থেকে আসার প্ল্যান ছিল, পরিকল্পনা ছিল, পুলিশের ধরপাকড়ের কারণে তাদের স্ট্র্যাটেজি বদলেছে। এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে যে আশাকর্মীরা যারা এখনো বিভিন্ন জায়গা থেকে আসছেন, বিভিন্ন জেলা থেকে আসছেন, তারা আসছেন ছোট ছোট গ্রুপে ভাগ করে এবং তারা এসে জমায়েত হচ্ছেন এই স্বাস্থ্য ভবনের সামনে। আজই স্বাস্থ্য ভবনের আধিকারিকদের সঙ্গে বৈঠক হওয়ার কথা, তাদের দাবি দেওয়ার নিয়ে তাদের সঙ্গে আলাপ আলোচনা করবেন স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকেরা। সেই প্রতিনিধি দল যাবে, তাদের সঙ্গে আলোচনা হবে এবং তাদের দাবি সম্পর্কিত যে সমস্ত সনদ রয়েছে তারা পেশ করবেন, স্মারকলিপি পেশ করবেন। এবং সেই কারণেই তাদের এই জমায়েত। এবং এই মুহূর্তে বারবার সেই স্লোগান হচ্ছে, বারবার ছোট ছোট গ্রুপে এসে যখনই তারা জমায়েতের সামনে আসছেন তখনই স্লোগান হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, অবস্থান হচ্ছে। এবং এই মুহূর্তে পুলিশের নিরাপত্তা একেবারে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, বিশ্বজিৎ, পুলিশ আটকে দিচ্ছেন এবং পুলিশ আটকে দিচ্ছেন যে ছবি সেক্টর 5-এ স্বাস্থ্য ভবনে পৌঁছানোর চেষ্টা করছেন আশা কর্মীরা। স্বাস্থ্য ভবনের সামনে কড়া পুলিশের নিরাপত্তা। তবে এই মুহূর্তে সেক্টর 5-এর ছবি দেখুন, সেখানে পুলিশ আটকে দিয়েছেন আশা কর্মীদের। তাদেরকে সেখানে রীতিমতো ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়েছে, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযানকে কেন্দ্র করে একেবারে একদিকে যেমন ধরপাকড় পুলিশের, অন্যদিকে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি যে ছবি আমরা দেখছিলাম। নিউ মার্কেট থানার সামনে সেখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, কারণ শিয়ালদা থেকে ধর্মতলার পথে যে মিছিল, সেই মিছিল আটকানোর জন্য নিউ মার্কেট থানার সামনে সেখানে পুলিশের ব্যারিকেড। মোট 8 দফা দাবিতে আজকে আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান। ন্যূনতম 15,000 টাকা বেতনের দাবি, সরকারি ছুটি সহ একাধিক দাবিতে বিক্ষোভ। আজ স্বাস্থ্য ভবন অভিযান। তবে স্বাস্থ্য ভবন অভিযান, এই অভিযান শুরুর আগে বিভিন্ন জায়গায়, শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন, বিভিন্ন জেলাতে যদি আমরা নজর রাখি, সেখানেও আমরা দেখেছি তাদেরকে বাধা দেওয়ার অভিযোগ। তবে এই মুহূর্তে নিউ মার্কেট থানার সামনে ছবিটা দেখাচ্ছি, পুলিশ ব্যারিকেড করে দিয়েছে। আশা কর্মীরা সেই ব্যারিকেড সরিয়ে কিন্তু এগোনোর চেষ্টা করছেন। কার্যত পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ছেন আশা কর্মীরা। প্রীতি রয়েছে আমার সঙ্গে, কি পরিস্থিতি প্রীতি? প্রীতি, শোনা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে মূলত যে মিছিল শিয়ালদা স্টেশন হয়ে এসএন ব্যানার্জি হয়ে কার্যত ধর্মতলার দিকে এগিয়ে চলেছিল, তাদেরকে নিউ মার্কেট যে থানা রয়েছে সেই থানার সামনে আটকে দিয়েছে পুলিশ। এবং আপাতত যে ব্যারিকেড দেখতে পাচ্ছ, সেই ব্যারিকেড দিয়ে আশা কর্মীদেরকে আটকে দেওয়া হয়েছে, যাতে কোনোভাবে মিছিল ধর্মতলার দিকে না এগোতে পারে, তার জন্য একেবারে প্রস্তুত পুলিশ। এবং অন্যদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে সামনে মহিলা পুলিশ কর্মীদেরকে রাখা হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং আশা কর্মীরা সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন প্রান্ত থেকে তারা এসে শিয়ালদা স্টেশন হোক, সল্টলেক চত্বর হোক, বিভিন্ন জায়গায় তারা জড়ো হয়েছিলেন। এবং শিয়ালদা স্টেশনে সকাল থেকে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন প্ল্যাটফর্মের ভিতরে। আপাতত তাদের মিছিল এগিয়ে এসে এসএন ব্যানার্জি হয়ে মিছিল এগিয়ে চলেছিল ধর্মতলার দিকে। তবে তাদের কর্পোরেশন, অর্থাৎ কলকাতা কর্পোরেশন, অর্থাৎ নিউ মার্কেট থানার সামনে আটকে দেওয়া হয়েছে। যে ছবি পাচ্ছ, আশা কর্মীদের সঙ্গে পুলিশের যে বচসা, সেই বচসা চলছে। তার মাঝখানে কার্যত ব্যারিকেড রয়েছে, সেই ব্যারিকেডের উপরে উঠে পড়েছেন বেশ কিছু আশা কর্মী। তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, তাদেরকে বোঝানোর চেষ্টা চলছে। তবে সেটা তারা বুঝতে একেবারে চান না। এবং তারা যে বিক্ষোভ, সেই বিক্ষোভ তাকিয়ে যাচ্ছে, তাদের যে বক্তব্য, তারা কিন্তু সেই বক্তব্য তুলে ধরছেন। আপাতত বলা চলে যে নিউ মার্কেট থানার বাইরে যে ছবিটা, আশা কর্মীদের বিক্ষোভ, সেই বিক্ষোভ কিন্তু চলছে এবং কার্যত পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। এবং অন্যান্য এলাকা থেকে যে সমস্ত আশা কর্মীরা রয়েছে, তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছে। অন্যদিকে পুলিশের তরফে কিন্তু কার্যত মাইকিং করা হচ্ছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখানে না ঘটে। অন্যদিকে পুলিশের তরফে মাইকিং চলছে, যাতে এই সেই পরিস্থিতি স্বাভাবিক করার জন্য পুলিশের তরফে কিন্তু কন্টিনিউয়াসলি বলা হচ্ছে যে আইন নিজেদের হাতে নেবেন না, আপনাদেরকে এতদূর মিছিল করতে দেওয়া হয়েছে, এখানেই আপনারা থেমে যান, এর পরবর্তীতে মিছিল সামনের দিকে এগিয়ে না চলে। প্রিয়াঙ্কা।
একেবারে প্রীতি, যে ছবি আমরা দেখাচ্ছি দর্শকদের, একদিকে পুলিশ ব্যারিকেড দিয়েছেন এসএন ব্যানার্জি রোড, সেখানে কিন্তু পুলিশ আটকে দিয়েছে আশাকর্মীদের, ব্যারিকেড করে দেওয়া হয়েছে এসএন ব্যানার্জি রোডে। শিয়ালদা থেকে যে মিছিল এগিয়ে আসছিল ধর্মতলার দিকে, সেই মিছিল এসএন ব্যানার্জি রোডে, সেখানে তাদেরকে আটকে দেওয়া হয়, ব্যারিকেড করে দেওয়া হয়। তবে পুলিশের সঙ্গে বচসা, রীতিমতো সেই ব্যারিকেড টপকে এগোনোর চেষ্টা করেন বেশ কয়েকজন আশাকর্মী, কিন্তু সেখানে পুলিশ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এবং এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি সল্টলেক সেক্টর 5, সেখানেও কিন্তু রীতিমতো একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে। যে ছবি দেখাচ্ছি আপনাদের আশা কর্মীদের আজকের স্বাস্থ্য ভবন অভিযানকে কেন্দ্র করে সেক্টর 5-এ সেখানেও বিক্ষোভ, কিছুক্ষণ আগেও পুলিশের ধরপাকড়। বিশ্বজিৎ শাহ রয়েছে, এখন কি পরিস্থিতি জানাবে বিশ্বজিৎ? স্বাস্থ্য ভবনের সামনে যে ব্যারিকেড করা হয়েছিল, ঠিক ব্যারিকেডের পাশ দিয়ে যারা ভেতরে যাচ্ছিলেন স্বাস্থ্যকর্মীরা, যারা পরিচিতি পত্র দেখিয়ে যাদের পরীক্ষা রয়েছে, প্রথম হাফের পরীক্ষা সকালে শুরু হয়েছিল এবং তারপর 1:30টার সময় আবার সেকেন্ড হাফের পরীক্ষা ইন্টারভিউ রয়েছে। অর্থাৎ যারা এই পাশ দিয়ে যাচ্ছিলেন সেই জায়গাতে আশাকর্মীরা তারা ভেতরে ঢুকতে যান এবং বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে যে রাস্তা দিয়ে, ছোট্ট একটু রাস্তা দিয়ে ব্যারিকেডের পাশ দিয়ে, যেখানে স্বাস্থ্য ভবনে যাওয়ার জন্য একটা প্রবেশ পথ পরিচিতি পত্র দেখিয়ে বিধাননগর পুলিশ কমিশনারের ব্যবস্থা করেছিল, ঠিক সেইখানে এই মুহূর্তে আশা কর্মীদের সঙ্গে পুলিশের কার্যত মুখোমুখি হয়ে গেছেন তারা। এবং এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী, পুলিশ কর্মীরা যারা রয়েছেন হেলমেট পরে রয়েছেন এবং কার্যত সেখানে পুরোপুরি মুখোমুখি, সম্মরে মুখোমুখি যেটা বলা যায়, একেবারে সামনাসামনি তারা রয়েছেন। এই মুহূর্তে তারা ভেতরে যেতে চাইছেন আশা কর্মীরা এবং বিশৃঙ্খলার সৃষ্টি সঙ্গে হয়েছে। থাকো বিশ্বজিৎ, সঙ্গে থাকো। আমরা আবারও নজর রাখি, এসএন ব্যানার্জি রোড পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে। আপনার ওদিকে স্বাস্থ্য ভবন নেই, এদিকে বসুন। এসএন ব্যানার্জি রোড, সেখানে পুলিশের তরফ থেকে মাইকিং করা হলো এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি, পুলিশ ব্যারিকেড করে দিয়েছে মিছিল যাতে এগোতে না পারে। তবে সেই ব্যারিকেড টপকে অনেক আশাকর্মীরা তারা এগোতে চাইছেন, পুলিশ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। শিয়ালদা থেকে এই মিছিল এগিয়ে আসে ধর্মতলার পথে, তবে এসএন ব্যানার্জি রোড সেখানেই আটকে দেওয়া হয়, ব্যারিকেড করে দেওয়া হয় পুলিশের তরফ থেকে। এই মুহূর্তে সেখানকার ছবি দেখাচ্ছি, পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে এবং তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। প্রীতি রয়েছে আমার সঙ্গে, প্রতিনিধি কি পরিস্থিতি জানাবে প্রীতি? দেখো, যে ছবিটা কিছুক্ষণ আগেও দেখাচ্ছিলাম, যে পুলিশের তরফে কিন্তু ক্রমাগত মাইকিং করা হচ্ছে যাতে কোনোভাবেই এই যে ব্যারিকেড পুলিশের তরফে করে দেওয়া হয়েছে নিউ মার্কেট থানার সামনে, সেই ব্যারিকেড টপকে আশাকর্মীরা সামনের দিকে এগিয়ে না যান, বারবার তাদের সচেতন করা হচ্ছে। তবে অন্যদিকে আশাকর্মীরা তারাও কিন্তু বদ্ধ সঙ্গে থাকো প্রীতি, সঙ্গে থাকো। বিক্ষোভ, তাদের যে করবেন না এবং যে সমস্ত পরীক্ষার্থী আছে ধর্মতলা চত্বরে আমরা আবারও কথা বলবো, প্রীতি রয়েছে আমার সঙ্গে। প্রীতি, পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে এবং পুলিশ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, সেখানে রীতিমতো একটা বিশৃঙ্খলা পরিস্থিতি, একদিকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, সেই মিছিল আটকে দেওয়া হয়েছে। আশা কর্মীরা তারা ব্যারিকেড টপকে এগোনোর চেষ্টা করছেন, পুলিশ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। কি ছবি এই মুহূর্তে, কি পরিস্থিতি? দেখো, তুমি যেমনটা বললে যে পুলিশের তরফে ক্রমাগত মাইকিং করা হচ্ছে, সে ছবি কিন্তু তুলে ধরছে। পুলিশের তরফে ক্রমাগত মাইকিং করা হচ্ছে যাতে সচেতন করা হয়, যাতে কোনোভাবে অপ্রীতিকর পরিস্থিতি এই নিউ মার্কেট থানার বাইরে, অর্থাৎ কলকাতা পুরসভার বাইরে যাতে না ঘটে তার জন্য। অন্যদিকে যেহেতু আশাকর্মীরা মহিলা, তাদের জন্য মহিলা পুলিশের যে মোতায়েন, সেই মহিলা পুলিশকেও কিন্তু প্রথম সারিতে রাখা হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, যাতে কোনো অভিযোগ না ওঠে, তার জন্য মহিলা পুলিশ কর্মীদেরকে তাদেরকে কিন্তু সামনে রাখা হয়েছে এবং তারাই কিন্তু মূলত আশা কর্মীদের সঙ্গে কথা বলছেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেই পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনাদের অভিযান ছিল স্বাস্থ্য ভবন, তবে স্বাস্থ্য ভবন আপনারা যেতে না পেরে ধর্মতলায় এসেছেন, তাই এখানে দাঁড়িয়ে আপনারা আপনাদের মিছিল বা কর্মসূচি যাই হোক না কেন তা শেষ করুন এবং আপনারা নিজেদের মতন ফিরে যান। কিন্তু অন্যদিকে আশা কর্মীরা তারা নিজেদের জায়গায় বদ্ধপরিকর, তারা বলছেন তাদের যে দাবি দাবা, তাদের যে তুমি জানো যে ন্যূনতম 15,000 টাকা তাদের মাসিক যে বেতন
বেতন তা করতে হবে, সরকারি ছুটি এবং সরকারি সুযোগ সুবিধার দাবিতে আজকে তারা স্বাস্থ্য ভবন অভিযানে নেমেছিলেন এবং সেই সমস্ত দাবি দেওয়া যতক্ষণ না পর্যন্ত মানা হচ্ছে ততক্ষণ এই যে আন্দোলন, এই যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কার্যত চলবে। এবং আপনারা শান্তিপূর্ণ অবস্থান সামনে করতে পারেন, কিন্তু কোনো নেতৃত্ব থাকলে সামনে এসে কথা বলবেন, কিন্তু এখানে কোনো ধাক্কাধাক্কি করা যাবে না। আপনারা এগিয়ে সামনে গিয়ে শান্তিপূর্ণ অবস্থান করুন, এগিয়ে চলুন। আপনার আমি বলবো আপনি একটু নিয়ে আসুন, চলুন সামনে চলুন, সামনে চলুন, এগিয়ে চলুন, শান্তিপূর্ণ অবস্থান করবেন শুধু, সবাই এগিয়ে চলুন, এই জায়গাটা ছেড়ে দিন, এগিয়ে চলুন। কোনো রকম কোনো উত্তেজনা সৃষ্টি করবেন না, আপনারা এগিয়ে চলুন আস্তে আস্তে, আপনারা এগিয়ে চলুন, আগে চলুন, আগে চলে জায়গাটা খালি করুন। আপনাদের বারবার বলছি, অযথা ধাক্কাধাক্কি করবেন না। আপনাদের যদি কোনো রকম পারমিশন আপনারা পেয়ে থাকেন সেটা আমাকে দেখাবেন, অথবা আপনারা শান্তিপূর্ণ অবস্থান করুন। ওখানে কোনো পারমিশন আপনাদের নেই, আপনারা দূরে শান্তিপূর্ণ অবস্থান করবেন, কোনো রকম উত্তেজনা সৃষ্টির চেষ্টা করবেন না। এখানে আপনাদের উদ্দেশ্যে বিধাননগর পুলিশের পক্ষ থেকে বারবার জানানো হচ্ছে আপনাদের এই জমায়েতে কোনো রকম কোনো অনুমতি নেই, আপনারা শান্তিপূর্ণ অবস্থান করতে পারেন। এই যে রাস্তা কার্টেলের সামনে, আপনারা কার্টেলের ছেড়ে সামনে দাঁড়ান, সরে দাঁড়ান, করবেন না, সরে দাঁড়ান, চলুন, এই জায়গাটা ছেড়ে একটু দিদি, শুধু আপনারা এখানে শান্তিপূর্ণ অবস্থান করতে পারেন, কোনো রকম কোনো জমজমাট আপনারা মাইকিং করবেন না। শান্তিপূর্ণ অবস্থান করুন, শান্তিপূর্ণ অবস্থান আগে হবে, তারপর কথা হবে। যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আবার এসএন ব্যানার্জি রোড, তার আগে সেক্টর 5 এর ছবি দেখাচ্ছিলাম। এসএন ব্যানার্জি রোড, সেই ব্যারিকেড সরিয়ে এগোনোর চেষ্টা আশা কর্মীদের, একেবারে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি বলা যেতে পারে। এসএন ব্যানার্জি রোড, শিয়ালদা থেকে ধর্মতলার পথে আশা কর্মীরা একাধিক দাবিতে আজকে স্বাস্থ্য ভবন অভিযান। শিয়ালদা থেকে ধর্মতলার পথে এসএন ব্যানার্জি রোড, সেখানে আটকে দেওয়া হয় মিছিল, ব্যারিকেড করে আটকে দেয় মিছিল, সেই ব্যারিকেড সরিয়ে এগোনোর চেষ্টা আশা কর্মীদের। পুলিশের নিরাপত্তা এবং যথেষ্ট জোরদার করা হয়েছে, পুলিশের তরফ থেকে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে, নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে পুলিশ আধিকারিকরা, মাইকিং করা হয়েছে পুলিশের তরফ থেকে। এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি, আশা কর্মীরা সেই ব্যারিকেড সরিয়ে এগোনোর চেষ্টা করছে। এসএন ব্যানার্জি রোড, সেখানকার ছবি দেখাচ্ছি, কিছুক্ষণ আগে সেক্টর 5 এর ছবি দেখাচ্ছিলাম আপনাদের, সেখানেও কিন্তু উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে, পুলিশের তরফ থেকে মাইকিং করা হয়েছে এসএন ব্যানার্জি রোডে এবং একই সঙ্গে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। পুলিশে ছয়লাভ, যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, এসএন ব্যানার্জি রোড, শিয়ালদা থেকে ধর্মতলার পথে যে মিছিল, সেই মিছিল এসএন ব্যানার্জি রোডে পৌঁছতেই মিছিল আটকায় পুলিশ।